নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকেই দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো, আর আমিও অনেকটাই ভালো আছি। সকালটা আগের ব্লগগুলোতে যেমনভাবে আমার শুরু হতো লাল চা দিয়ে, তো সেভাবেই আজকেও শুরু করলাম। কারণ তোমরা তো জানোই আগের ব্লগে বলেছি মা এসেছে, তার জন্যই তো মা বলছিল শরীরটা একটু খারাপ খারাপ করছে, তাই আমি ভাবলাম যে একটু আদা দিয়ে লাল চাটা বানিয়ে দিই। মা কিন্তু আগে রেগুলার আদা দিয়ে চা খেত, কিন্তু আদা খেলে জানো তো কোষ্ঠকাঠিন্যের প্রবলেম হয়, অনেকেই হয়তো তোমরা জানো না, তার জন্যই তোমাদেরকে বললাম। তো তার জন্যই মা কিন্তু বেশ কিছুদিন আদা খাওয়াটা ছেড়ে দিয়েছিল। সকালে ঘুম থেকে উঠে না আজকে একটু মেঘলা মেঘলা আবহাওয়া ছিল, আর তার জন্যে কাজ করতে ভীষণই কেমনই লাগছিল, ইচ্ছা হচ্ছিল না কাজ করতে, কিন্তু কাজ তো করতে হবে। তাই ওই 8টার দিকে 8:30টার দিকে মতো করে কাজকর্ম শুরু করেছিলাম। তাই এখন দেখো 9:30 বেজে গেছে, এখন মুড়ি খাবারটা করে নিলাম, তা নয়তো বাচ্চাগুলো খাবে। তো এখানে কলাই সিদ্ধ করেছিলাম। মাছ বিক্রি করতে এসেছে আর মা কিন্তু একটা মাছ নিয়ে নিয়েছে। তো এই একটা মাছ ওই 300 মতো ওয়েট। আর আমাদের তো এই কজন, আর রাত্রিরে না আমাদের বাড়িতে কেউ মাছ খায় না, আমি তো দুধ খাই না, কিন্তু তবু আমি কিন্তু রাত্রিবেলায় মাছ খেতে পারি না। মাংস ডিমটা কিন্তু চলে আমাদের বাড়িতে, রাত্রেবেলায় কিন্তু মাছ কেউ খাবে না। সত্যি কথা বলতে অনেক মাছ থাকলেও কেউ খাবে না। তো এই 300 গ্রাম মাছই নেওয়া হয়েছে, আজকের মতন আমাদের সববার হয়ে যাবে। চলো তাতে স্নান টান করে আবার রান্নাবান্না চাপাতে হবে। এখন এই কয়দিন না আমি স্নান করে রান্না চাপাচ্ছি, কারণ সকাল থেকে না এটা ওটা করতে করতে ভীষণ আর কি বিরক্ত লাগে। তার জন্য তখন মনে হয় যে একবার স্নান করি, তখন যদি আবার রান্না করার পর প্রয়োজন হয় তাহলে তখন আবার একবার করে নেব, তাও ভালো। তো দেখতে পেলে বন্ধুরা মাছগুলোকে ভেজে উঠিয়ে রাখলাম। আর এখানে দেখো আমি মাছের পেট থেকে ডিম বেরিয়েছিল, তো সেই ডিমগুলোকে একটু বেসন দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে বড়া করে নিচ্ছি। তো এগুলোকেও ভালো করে, বেশি আর একটা হয়নি, বা বেসন দিয়েছিলাম বলে একটু যাই হোক একটু বেড়েছিল। তো আজকে এই মাছের ঝোল হবে আলু দিয়ে, আর এই বেসন দিয়ে এই মাছের ডিমের বড়াটা করব। আর একটু শাক ভাজা হবে, আর ডাল হবে বাচ্চাদের জন্য। আমার ছেলে মাছের ঝোল দিয়ে ভাত খেতে পারলেও কিন্তু আমার ননদের ছেলেটা মাছের ঝোল দিয়ে ভাত খেতে পারে না, ওর জন্য একটু ডাল লাগেই। আর আলুগুলোকে না আমি একটু ভাপিয়ে দিয়েছিলাম, তো সেই আলুগুলো আমি একটু ভেজে নিচ্ছি। ও হ্যাঁ, আর একটা মনে পড়লো, আর একটা হবে পেঁপে ভাজা। মাছের ঝোল সত্যি কথা বলতে তোমরা তো সবাই রান্না করতে জানো, এটা আর বলার কিছু নয়, তবে আমি যেভাবে করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা ভেজে তুলে রাখলাম, তারপর একটু জিরে ফোড়ন দিলাম, আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। অন্যদিন আমি পেঁয়াজ বাটাই দিই, তবে আজকে আমার ইচ্ছা হলো যে পেঁয়াজ কুচি দেবো। বেশি যদি একটু রান্না করা হয় না, তাতে যদি একটু বেটে মশলা দেওয়া হয় তাহলে যতটা না টেস্ট হয় তার থেকে কেটে দিলে কিন্তু বেশি টেস্ট হয়, আমার যেটা মনে হয়। তো তার জন্যই আমি একটু পেঁয়াজ বেটে বাটি নিয়ে আর কি, অল্প করলে বেটে দিই। আর এখানে দেখো টমেটো, আদা আর রসুন আমি পেস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে মশলা কষিয়ে নিলাম। আর অনেকেই হয়তো ভাববে যে রসুন আবার মাছে কে খায়, সত্যি কথা বলতে আমাদের এই সাইডের লোকেই কিন্তু রসুন মাছে খায়। মাছ ডিম সবেতেই কিন্তু রসুন যায়, তবে অনেক সময় হয় দেখো যে টাটকা যদি মাছ থাকে না, তাহলে কিন্তু রসুন না দিয়েও কিন্তু ভালো লাগে, শুধু জিরে বাটা দিয়ে বা শুধুই আলুটা ভেজে হয়তো একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলে তাহলে কিন্তু ঝোলটা ভীষণ ভালো লাগে খেতে। তবে আমাদের বাড়িতে না কেউ খেতে চায় না জানো তো, তার জন্য আমাদেরকে রসুন আদা দিয়েই করতে হয়। আর এখানে দেখো শুকনো লঙ্কা আর একটু রসুন থেতো করে নিয়েছি, সেটাকে ভালো করে ভেজে নিলাম। তারপর এই শাকগুলো হলো কুলেখাড়া শাক। তো কুলেখাড়া শাকটা শুধু 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 যদি ভাজা করা না, তাহলে কেমন ছাড়া ছাড়া হয়ে থাকে, বেশ মাখো মাখো টাইপের হয় না, তার জন্যই একটু চাউলি শাকও মা তুলে দিয়েছিল, সেটা একসাথে করে কেটে দুটো পুঁই শাকও দিয়েছিল। তো 3 রকম শাক মিক্স করে কিন্তু আজকে শাকটা বানাচ্ছি। একটু লবণ একটু হলুদ দিয়ে ঢেকে দিলাম, তারপর চিনি দিয়ে নামিয়ে দেবো। খাওয়া দাওয়ার পরে আমি একটু শুয়েছিলাম, তবে বাচ্চা দুটো উঠে গেছিলো বলে আজকে আর ঘুমাতে দেয়নি, ওই একটুক্ষণ শুয়েছিলাম। তারপরে ওই 5:30টার দিকে উঠলাম, তারপরে এখন দেখো ঝাঁট দিয়ে নিচ্ছি। তো উঠোনটা ঝাঁট দেওয়ার আগে আমি দুয়ার ঝাঁট দিয়ে নিয়েছি, তারপর রান্নাঘরটাকেও ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আমার ঘরটা এখনও পর্যন্ত পড়ে আছে, বাচ্চাগুলো খেলা করছে, আমার ননদ একটু শুয়ে শুয়ে ফোন দেখছে, তার জন্যে ভাবলাম যে ওই ঘরটা আমি নয়তো পরে ঝাঁট দিয়ে নেবো। আর ঘরটা যখন ওরা ছাড়বে গো, তখন যা অবস্থা হয়ে থাকবে, বাচ্চারা খেলা করছে তো তার জন্যই। আর এখানে দেখো আমি ভাবলাম যে ওরা শুয়ে আছে, শুয়ে থাক, ততক্ষণে আমি কিন্তু চুলটা আঁচড়ে নিই। আর জানো তো আজকে না বিকাল থেকে আমার শরীরটা একটু খারাপ খারাপ করছে, দেখতে পেলে তোমরা আমি হাঁচি দিলাম, আমার একটু অ্যালার্জি
অ্যালার্জির প্রবলেম আছে তো বন্ধুরা, তার জন্য একটু বেশি ধুলো টুলো ঘাঁটলে বা কিছু অন্যান্য মানে বেশি গরম বেশি ঠান্ডা আমি আবার সহ্য করতে পারি না, তার জন্যে আবার এরকম হয় আর কি। তো তাহলে তোমরা বলবে তাহলে এসিতে থাকো, তাহলে কিভাবে থাকো? সত্যি কথা বলতে এসি আমাদের খুব একটা বেশি যে ঠান্ডা করে থাকি তা নয়, তবে মাঝে মাঝে একটু গরম করে তখন ঠান্ডা দিই, তবে খুব একটা সময়ের জন্য নয়। তার বেশিরভাগটা এসি কিন্তু আমাদের মানে টেম্পারেচার যেমন থাকলে আর কি ওই 25, 26, 27 এর মধ্যেই কিন্তু চলে। যাই হোক, আর দেখো এখন কিন্তু বাচ্চারাও ঘর ছেড়ে দিয়েছে, আর আমার ননদ এখন উঠে গেছে, ওদেরকে নিয়ে বেড়াতে গেছে। তো ওরা বারবার করে বায়না করছিল যে এটা খাবো সেটা খাবো, তার জন্য ওর পিসিমণি বলছে যে চল তাহলে কি খাবি দোকান থেকে কিনে নিয়ে আসি। আর এখন দেখো ঘরটার অবস্থা দেখো, নিচে এখনও মাদুরটা বিছানো আছে, আর বিছানাটার অবস্থা দেখলে তো সেটাকে গোছাতে হবে। এখানে এক গাদা জামা কাপড় বাচ্চারা নিয়ে খেলাপাতি খেলেছে, সেগুলোর পিসি যাই হোক গুটিয়ে একটা বস্তায় ভরে রেখে দিয়েছে, যে বৌদি আবার পরে ঠিক করে রেখে দেবে বলে। তো চলো বন্ধুরা এটাকে গুছিয়ে নিই। আর দেখো এখন কিন্তু জায়গাটা গুছিয়ে নিয়েছি, তাও দেখছো খাটের তলা থেকে কত কিছু বেরোচ্ছে, মানে এগুলো কিন্তু আমার আর চোখে পড়েনি। কি আর বলবে বলো, বাচ্চাদের কথা, সারাদিন মারামারি করছে, সারাদিন ঝগড়া করছে, ভীষণ ঝগড়া করে। এই দেখো এখন এই ছিল দেখো বাচ্চাটা এখনও পর্যন্ত ওর খেলাপাতিটাকে আমি ঝাড় দিয়ে দিচ্ছি বলে ও বলছে আমার খেলাপাতি ঝাড় দিয়ে দিচ্ছ তুমি, তার জন্য আবার তুলে নিয়ে গেল, বলছে ভালো করে রাখতে পারো না, ভালো করে তুলে নিয়ে যেতে পারো না। সারাদিন পুরো বাড়িতে একদম কী যে কাণ্ড চলছে। দেখো আমি কিন্তু বলে আমার পিসিমণির সাথে গেছে, মানে আমার জানা ছিল যে পিসিমণির সাথে গেছে, এখন কোন দিকে ফাঁকে ফোঁক করে যে বেরিয়ে যাবে বাচ্চা দুটো, মানে বলার নেই। দুজনের মধ্যে ছোটোটা যত শান্ত, আমার বড়টা তত বদমাইশ। সব সময় ভাইয়ের হাত থেকে জিনিস কেড়ে নেব, ভাইকে মারবো, ভাইকে থাকতে দেবো না, ভাইকে ওর ঠাম্মার কোলে চাপতে দেবো না, মানে শুধু বদমাইশি জানো তো। কী আর বলবে, আবার মিলও খুব, ভাইকে ছাড়া থাকবো না, ভাইকে ছাড়া খাবো না, এটাও কিন্তু আছে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, আর বড় করছি না, জানোই যে বাচ্চাদেরকে নিয়ে একটু ব্যস্ত আছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না, আর হ্যাঁ তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলোর জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা বাই, গুড নাইট।